আজ হলো 14ই ফেব্রুয়ারি। খুবই মানে কি বলবো, একদিকে দুঃখের দিন মানে ব্ল্যাক ডে, আর একদিকে হলো ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, আমার কাছে ভ্যালেন্টাইন ডে আর তার মধ্যে রয়েছে সরস্বতী পুজো, মানে একটা দিনেই কতগুলো পড়েছে, ব্ল্যাক ডে, ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো। তো এই দিনটা আমি টোটালি একাই কাটিয়েছি বলতে পারো। এত আয়োজন এত কিছু করার পরও আমার কপালে সেই মোমেন্টটা এলোই না। কারণ আজ হলো ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পুজো, পুরো গোটা দিনটা আমি একাই কাটিয়েছি। অনেক কিছু আয়োজন করেছি, দেখতে পাচ্ছ এখানে লাইটিং করা, বেডশিট চেঞ্জ করা, বেলুন লাগানো, সমস্ত কিছু করা হয়েছে। বাট কপাল খারাপ, আমার বরের পড়েছিল ইভিনিং ডিউটি, মানে সরস্বতী পুজোর দিন ওর দুপুরে ডিউটি পড়েছিল। কতটা মানে মন খারাপ হলে যাই হয়, যদি আমার অফিস থাকতো তাহলে মনে হয় এতটাও মন খারাপ হতো না, তাহলে অফিসে চলে যেতাম। কিন্তু সরস্বতী পুজোর দিন আমাদের অফিস ছুটি ছিল, তো সেই কারণে অফিসও যাওয়া হয়নি। তাই পুরো ভ্যালেন্টাইনটা, পুরো সরস্বতী পুজোটা আমার বোরই গেছে। বোর খুব একটা গেছে বলবো না, তবে দেখো ভ্যালেন্টাইন দিন আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তো এই দিন নয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় হাজব্যান্ড ওয়াইফই একসাথে ঘোরাটাই বেশি প্রেফার করে, ভালো লাগে বলে। তো সেখানে আর কি বলা যাবে। যাই হোক, ভ্যালেন্টাইন রাতটা এরম ভাবে সাজিয়ে আমার পুরো রাতটা কেটে গেছে, কেন বরবাবু ঢুকেছিল সকাল 6টার সময়। তো ভ্যালেন্টাইন ডে আর রাত্রিরে কিছুই আমার সেরকম ভাবে ওকে সারপ্রাইজ দেওয়া হয়নি। আমি ঘুমিয়েও পড়েছিলাম, সকাল 6টার সময় ও বাড়ি ঢুকেছিল। তো তারপরে এই যে উঠে পড়েছি, উঠে পড়ে এই যে অঞ্জলি দিতে চলে এসেছি, সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া হচ্ছে। কাজ যদি আমার আজকে অফিস থাকতো তাহলে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন দিনটা ঘরে বোর ফিল হতো না। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ আরতি হচ্ছে, অঞ্জলি হচ্ছে। তো এই অঞ্জলি দিয়ে এখন আমি নিচে চলে যাব, কিছু ফটোশুট করব। তো চলো ততক্ষণ দেখতে থাকো আর সাথে থাকো। পুলিশের বউ হওয়া এই একটাই জ্বালা, কোনো অকেশনে বড়দেরকে পাওয়া যায় না, সেই দুঃখ একমাত্র পুলিশের বউরাই বুঝবে। আর এই দেখতে পাচ্ছ আমি ইয়েলো শাড়ি পরে কত সুন্দর সেজেছি, কিন্তু কি করব, বড়বাবু তো ঘুমাচ্ছে, এই ইয়েলো শাড়ি পরে আর তো মানে দেখাতেও পারবো না। আর এখানে একটু একটা ভিডিও করছিলাম, তো আমার ছোট যাকে বললাম একটা ভিডিও করে দিতে। যাই হোক, খুব একটা ভালো দেখতে নয় আমি, তবুও চেষ্টা করলাম। আর আমি এরকম ভিডিও করতে সবার সামনে লজ্জাই পাই, তাই আমি একটা অন্যরকম একটা ভিডিও করতে চেয়েছিলাম, বাট পারলাম না। যাই হোক, তোমরা আবার এই ভিডিওটা নিয়ে কেউ হাসাহাসি করো না। আমি ভেবেছিলাম এক করবো, কিন্তু হয়ে উঠলো না। মনটাই তো খারাপ, শরীরে মনে কোনো এনার্জি নেই, তো সেই কারণে ভিডিওতে কোনো মানে এনার্জি দিতে পারলাম না। আর এই যে আমার গোপু সোনাদেরকে পুজো দিয়ে দিলাম অঞ্জলি দিয়ে এসে, এখন আমি শাড়িটা ছাড়িনি, দেখি বর কতক্ষণে ওঠে, কেন নতুন শাড়ি পরেছি, ওকে একটু তো দেখাতে ইচ্ছা করছে। তো দেখা যাক ও কতক্ষণে ওঠে, তবে মনে হয় না ও উঠবে, ততক্ষণে আমার শাড়িটা লাট খেয়ে যাবে। তাই ভাবছি শাড়িটা খুলেই ফেলি। তো চলো তোমাদের কাছে একটু পরে ফিরে আসছি, ততক্ষণ আমি একটু ফ্রেশ আপ হয়ে নিই। তো দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এখন বসে পড়েছি কচুরি আর খেতে। এরা বর ঘুম থেকে উঠে গেছে, তো একটু কচুরি এনে দিল, তো কচুরি খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমি কোথায় বেরিয়ে পড়েছি হঠাৎ দেখতে পাচ্ছ, সেটা হলো দক্ষিণেশ্বর। হ্যাঁ, এই যে হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠিক হলো যে ঘরে বোরিং হবো, তো এই যে আমার পিসিটা এসেছিল, মানে পিসি শাশুড়ি, সে তাকে আমার বর বললো যে যা না একটু, পায়েলটা বোর হচ্ছে ঘরে, একে অফিস নেই তার মধ্যে বোর হচ্ছে, আমারও দুপুরে ডিউটি পড়ে গেছে, তুই যা। তো এখানে পিসির সাথে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে একটু বেলুড় মঠ যাবো বললাম, মানে বেলুড়মঠ যাওয়া আর আসা এটাই করবো। অ্যাকচুয়ালি আমরা দক্ষিণেশ্বর না, অ্যাকচুয়ালি আমরা বেলুড়মঠ যাবো, কিন্তু বেলুড়মঠটা আমরা লঞ্চে করে যাব, এটাই আমরা ঠিক করেছি। তো এই যে লঞ্চে উঠে পড়েছি, কত সুন্দর লাগছে। কিন্তু যতই যাই হোক, যতই দুপুরবেলা ঘুরতে বেরি যাই বেরোই না কেন, কিছু করার নেই। আজ এই দিনটা সরস্বতী পুজোর দিন, দেখতে পাচ্ছ সব কাপেলরা বেরিয়েছে, মানে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে, শুধু এই দিনে বরের ডিউটি, মানে কি আর বলবো, যার জন্য বরের সাথে আমার ঝগড়াও হয়েছে। তো যাই হোক, ঝগড়া করে তো লাভ নেই, ডিউটি আগে, ঘোরাটা আগে নয়। তো চলো আমরা একটুখানি বেলুড় মঠ ঘুরি, ততক্ষণ তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর লাইক আর শেয়ার করতে থাকো।
সো ফাইনালি এখন আমরা বেলুড় মঠে নেমে পড়েছি। বেলুড় মঠে পুরোনো যে মঠটা আছে সেই মঠের দিকে হাঁটা দিয়েছি, কারণ মঠটা দেখলাম খুব সুন্দর দেখতে লাগছে। তো এই যে আমরা হাঁটা দিয়েছি, এখন দেখা যাক গিয়ে এখানে একটু ফটোশুট করব। তারপরে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদ দিয়েছিল 2 বছর আগে, মানে সরি 1 বছর আগে, মানে গত বছর 2022-এর পুজোতে আমাকে এই শাড়িটা দিয়েছিল, সেটা এবছর সরস্বতী পুজোতে আমি ভাগলাম। তো যাই হোক, এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। এখন আমি আমার পিসি শাশুড়ি চলে এসেছি বেলুড় মঠ ঘুরতে। এখানে দেখে খুব সুন্দর লাগছে জায়গাগুলো, চারিদিকে একদম মানে ফুল আর বাগান ভর্তি। তো এখানে কতগুলো ফটোশুট করব, করার পর তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে বর যদি থাকতো তাহলে ভালো হতো, কটা রিলস করতাম, ভালো করে ফটোশুট করতাম। তো যাই হোক, কিছু তো করার নেই। তো সেসব ছেড়ে এখন চলো কিছু নিজে থেকেই একা একা ভিডিও করলাম আর কয়েকটা ফটোশুট করলাম। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলো না কার কার আমার মতন সরস্বতী পুজো ভ্যালেন্টাইনের দিনটা একা একাই ঘুরেছো আর একা একাই ঘরে কাটিয়েছো, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না, ঠিক আছে? তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমাদের বেলুড় মঠ ঘোরা হয়ে গেছে, মানে এই বাগানটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা মঠের দিকে যাব। আর খিদেও কিন্তু আমাদের খুবই পাচ্ছে, তো দেখি কি খাওয়া যায়। তো চলো মঠের দিকে যাই, তারপর দেখা যাক কি খাওয়া যায়। দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক, আর কত কাপড়, কত হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, জানাতে কিন্তু ভুলো না কাঁধে কাঁধে এরকম আজকের দিনটা একা একা কাটিয়ে এসো, বরকে ছাড়া বা বয়ফ্রেন্ডকে ছাড়া বা বউকে ছাড়া বা গার্লফ্রেন্ডকে ছাড়া, ঠিক আছে? তো চলো বেলুড় মঠের দিকে রওনা দিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা ফাইনালি বেলুড় মঠের মন্দিরের কাছে চলে এসেছি। ভেতরে ঢুকবো না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সন্ধে গড়িয়ে এসছে, তাই বাইরে থেকে দর্শন করে আমরা বাড়ি চলে যাবো। আর পিসি শাশুড়ির পায়ে একটু ব্যথা করছে, তো সেই কারণে বাড়ি চলে যাব। আমারও একটু ভালো লাগছে না, মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে চারিদিকে এতজনকে দেখছি দেখে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা।